আজকে আমি আপনাদের সাথে স্পিকিং কিউ কার্ডে কিভাবে ভালো করবেন সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। দেখেন, আমরা স্পিকিং এ আসলে যারাই প্রবলেম ফেস করেন, যারা স্পিকিং মনে করেন ভালো ব্যান্ড স্কোর পাবেন, আজকের এই ক্লাসটা শুধুমাত্র তাদের জন্য। যারা দুর্বল আছেন, যারা কিউ কার্ড ঠিক মতো বলতে পারে না, ব্যান্ড 9 কিউ কার্ড কিভাবে আসলে বলতে হয় এই জিনিসটা বোঝেন না, তো তাদের জন্য চলে আসলো আজকে কিউ কার্ড টেমপ্লেট। কিউ কার্ড টেমপ্লেট, তো আজকের ক্লাসটা খুব এক্সক্লুসিভ একটা ক্লাস হবে আপনাদের। জাস্ট আপনারা একটা কিউ কার্ড ইউজ করে আপনারা 100 প্লাস আপনারা কি করতে পারবেন, কিউ কার্ড বলতে পারবেন। শুধুমাত্র একটা একটা কিউ কার্ড মুখস্থ করে 100 প্লাস কিউ কার্ড বলতে পারবেন। পরীক্ষার হলে ইদানিং আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে পরীক্ষার প্রশ্নে কিউ কার্ড কমন পড়তেছে না, এই প্রবলেমটাও যেটা আছে সেই প্রবলেমটারও সলিউশন আজকে আপনারা পাবেন। তো ঠিক আছে, তো চলে আসি প্রথমে। এখানে কিউ কার্ডের কিছু সাজেশন আছে, আমি সাজেশন গুলো আরো আলোচনা করবো না, আমি চলে যাবো ডিরেক্ট টেমপ্লেটে। আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা মজার জিনিস, আপনাদের জন্য কি বানাইছে আসলে জিনিসটা দেখেন ভাই। মাত্র এই 6টা কিউ কার্ডের টেমপ্লেট মুখস্থ করলে পৃথিবীর এমন কোন কিউ কার্ড 1,000 প্লাস কিউ কার্ড আপনি বলতে পারেন। 1,000 প্লাস, 1,000 প্লাস ভাই, আপনাকে থামাই কে আসলে, থামাবে কে? এইটা নিয়ে বড় কথা ভাই। এমন জিনিস বানায় নিয়ে আসি আজকে, দেখে আপনাদের থামাই কে আসলে। আপনারা কিউ কার্ডের টেমপ্লেট পরে গিয়ে আপনারা 1,000 প্লাস একটা কিউ কার্ড পরে 100 প্লাস আপনারা কি করতে পারবেন না, 6টা করে 600 প্লাস থেকে 1,000 প্লাস আপনারা কি করতে পারবেন, কিউ কার্ড ধুমায় বলতে পারবেন। জাস্ট আপনাকে খালি একটা কিউ কার্ড আপনার চোখের সামনে আসবে, অটো বলতে পারবেন জি, ঠিক আছে। আজকে এই জিনিস নিয়ে আসছি। প্রথমে আসে কি এখানে পার্সন। টেমপ্লেটটা দেখেন, ফার্স্ট টেমপ্লেট, আমার টোটাল টেমপ্লেট হচ্ছে 6টায়। 6টা টেমপ্লেট যদি কেউ মুখস্থ করতে পারেন, 100 এমন কোন কিউ কার্ড নাই পৃথিবীতে যেটা আপনি বলতে পারবেন না, ঠিক আছে। তাহলে প্রথমে চলে আসে আমরা প্রথম টেমপ্লেটটা আমাদের কি নিয়ে, কিউ কার্ড। আমার টেমপ্লেট হচ্ছে পার্সন রিলেটেড। যে কোনো পার্সন রিলেটেড কোয়েশ্চেন যদি আপনার আসে, ধরেন পার্সন রিলেটেড কোয়েশ্চেনটা আসতে পারে টিচার্স, ফেভারিট পার্সনস, ফ্যামিলি মেম্বার, রিলেটিভস, স্পোর্টস পার্সন। যেই কোনো পার্সন রিলেটেড প্রশ্ন পরীক্ষায় আসুক না কেন, সব আপনি ব্যান্ড 9 লেভেলের বলতে পারবেন ভাই। 9 লেভেলের ব্যাপারটা বুঝতে পারছেন? একবারে অনুধাবন করেন, চোখটা বন্ধ করে just অনুধাবন করেন যে আপনি কি আসলে বলতে পারবেন, ঠিক আছে। ওকে, তো দেখেন, এটার প্রথমে আপনাকে ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে হবে, কারণ আপনি যখনই কিউ কার্ডের অ্যান্সার বলা শুরু করবেন, আপনাদের ইন্ট্রোডাকশনটা মাস্ট থাকতে হবে। ইন্ট্রোডাকশনের মধ্যে যেটা থাকতে হবে সেটা হচ্ছে who the person is and how you know them। তার আপনি কিভাবে তাকে জানেন এবং পার্সনটা কে, এই জিনিসটা ইন্ট্রোডাকশনে থাকতে হবে। দেখেন, একবার মুখস্থ করাই দিয়ে এত কষ্ট করে কেন পড়বেন, দেখেন মুখস্থ করাই দিই। তাহলে আপনি প্রথম সেন্টেন্সটা এইভাবে শুরু করবেন, দ্য পার্সন আই উড লাইক টু টক অ্যাবাউট ইজ দে। আপনি তার নেম অথবা তার রিলেশনটা বলবেন, ঠিক আছে। তার সাথে যে আপনার নামটা, নামটা হইতে পারে, তার একটা নাম হইতে পারে, তার নাম অথবা তার একটা সাথে আপনার যে রিলেশনটা আছে সেই রিলেশনটা বলার চেষ্টা করবেন। দেখেন, দেখেন এইখানে কিন্তু আবার অ্যান্সার সহ দেওয়া আছে, দেখছেন? শুধুমাত্র টেমপ্লেট না, আমার টেমপ্লেট অনুযায়ী একটা অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে। এই দেখেন, এল্ডার ব্রাদার জেমস। তাহলে আপনি কি করবেন, তার সাথে আপনার রিলেশন, এই দেখেন রিলেশনটা কি, অল্ডার ব্রাদার্স অথবা আপনার ম্যাচেস আঙ্কলস। তারপরে তার নামটা বলা স্টার্ট করবেন, নামটা বলে দেবেন। তো এই লাইনটা সর্বপ্রথম মুখস্থ করবেন। যেই ধরনের কিউকারি পার্সন রিলেটেড আসুক না কেন, এই লাইনটা একেবারে মুখস্থ বলে দিবেন ভাই। এটা কিন্তু ব্যান 9 লেভেলের একটা সেন্টেন্স, কারণ দেখেন সেন্টেন্সটা কিন্তু খতম হয় নাই, হু দিয়ে কিন্তু আরো সেন্টেন্সটা কি আছে, আবার লং আছে। সেন্টেন্সটা দেখেন ভাই, মাথা নষ্ট একটা সেন্টেন্স। তারপরে দেখেন আছে, হু হ্যাড এ সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট অন মাই লাইফ। দেখছেন, এইটুকু জাস্ট আপনি বলে দিলে আপনার সেন্টেন্সটা কত সুন্দর হয়ে গেল। তাহলে ইন্ট্রোডাকশন যখনই আপনি এরকম একটা গুছানো সেন্টেন্স দিয়ে ইন্ট্রোডাকশনটা শুরু করবেন ভাই, আপনার ব্যান 9 লেভেলের স্পিকিং কিউ কার্ড বলা কে থামায় আমার, সেটা আগে বলেন। তারপরেরটা দেখেন, আই ফার্স্ট মিট দেম। এখানে প্রথমে আপনি স্টার্ট করলেন এখানে এইটুকু দিয়ে তার ইন্ট্রোডাকশন, তার পরিচয়টা দিলেন, দেখছেন পরিচয়টা দিলেন। তারপরে এখানে আবার হু দিয়ে রিলেটিভ প্রোনাউন ইউজ টুজ করলেন, ঠিক আছে। হ্যাট ট্যাট কত সুন্দর করে সেন্টেন্সটা বানাইলেন। তারপরে সেন্টেন্সটা দেখেন, আই ফার্স্ট মিট দেম, মেনশন হাউ ইউ নো দেম। এখন এইখানে এই জিনিসটা ব্যাপারটা দ্বারা আপনার স্টেটমেন্ট, যে আপনি কি আসলে বলবেন সেই জিনিসটা। আপনি কোথায় মিট করেছেন, আই ফার্স্ট মিট দেম অ্যাট স্কুল অথবা কলেজ অথবা বাসায় অথবা আপনার যে কোনো জায়গায় তার সাথে মিট করেছেন, এই জিনিসটা জাস্ট একটা ওয়ার্ড খালি এখানে বসাই দিবেন, শেষ। অ্যান্ড since them they have been a constant source of inspirations। এইটুকু যা আছে সম্পূর্ণটা মুখস্থ, যা আছে সব খালি আপনি কি করলেন, এখানে জাস্ট একটা ওয়ার্ড বসাই দিলেন, একটা ওয়ার্ড। অ্যাট স্কুল, অ্যাট হোম, যে কোনো একটা স্কুল বসাই দিই, তারপরে এইটুকু বসাই দিলেন। দেখেন এই দুইটা সেন্টেন্স কত বড় সেন্টেন্স। একটা অ্যান্ড দিয়ে দুইটা ক্লজ কে সংযুক্ত করছে, একটা হু দিয়ে। একটা কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ভাইব আছে ইন্ট্রোডাকশনে। ব্যাপারটা দেখছেন ভাই, সেন্টেন্সটা কত সুন্দর গুছানো, কেন স্কোর আসবে না?
এরপরও যদি স্কোর না আসে তাইলে আসলে কিছু করার নেই। ঠিক আছে, এখন আবার দেখেন এটার অ্যান্সারটা পর্যন্ত এখানে লেখা আছে, এই যে অ্যান্সারটা পর্যন্ত এখানে লেখা আছে। ঠিক আছে, এই যে লুকড আপ টু হিম সিন্স চাইল্ডহুড, দেখছেন? ঠিক আছে, ক্রুশিয়াল রোল টু শর্পিং মাই পার্সোনালিটি। তো এখানে জাস্ট একটু প্যারাফ্রাইজিং করে ওরা লিখছে, আপনার প্যারাফ্রাইজিং ভাবে অ্যান্সারটা লিখছে যাতে আপনার অ্যান্সারটা বুঝতে আরো সুন্দর হয় আপনার, সেই জন্য প্যারাফ্রাইজিং করে লিখে দিয়েছি আমি। তো এই জিনিসগুলো কিন্তু এমনি এমনি বানাই নেবে ব্যান্ড 9 লেভেলের, দেখেন এই যে এখানে পুরো একেবারে পুরোপুরি আপনারটা যে ব্যান্ড 9 লেভেলের সেই জিনিসটার জন্য দেখেন এই যে বলা হয়েছে লেক্সিক্যাল রিসোর্স, এই যে কিছু ভালো ভালো ভোকাবুলারি ইউজ হয়েছে। এই ভোকাবুলারি ইউজ করার জন্য লেক্সিক্যাল রিসোর্সের মধ্যে আপনি ভালো একটা ব্যান্ডেজমেন্ট নিয়ে আসতে পারবেন। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি আপনি 100% থাকবে, কারণ আপনি এখানে মুখস্থ করে ইউজ করতেছেন। ঠিক আছে, শুধু আপনাকে একটা জিনিস করতে হবে, প্রোনাউন্সিয়েশনটা ঠিক মতো ইউজ করতে হবে। আর হচ্ছে আপনার ফ্লুয়েন্সিটা আনতে হবে। যখন আপনার মুখস্থ থাকবে তখন তো আপনার ফ্লুয়েন্সি, মাত্র 6টা মুখস্থ। দেখেন আপনারা প্যারাগ্রাফ মুখস্থ করে পরীক্ষার হলে প্রচুর পরিমাণে প্যারাগ্রাফ মুখস্থ করে একসময় পরীক্ষা দিচ্ছেন, আর এখানে মাত্র 6টা মুখস্থ করে যাবেন। পৃথিবীর এমন কোনো কিছু নাই যেটা বলতে পারবেন না। ব্যাপারটা কেমন ক্লাসিক না একটা ব্যাপার। দেখেন পরের যে প্যারাটা হবে সেই প্যারাটা হবে তার পুরোটা হচ্ছে বডি স্ট্রাকচার নিয়ে, মানে তার পুরো হচ্ছে আপনার গঠনটা কেমন ছিল, তার বিহেভিয়ার কেমন ছিল, এই ব্যাপারটা নিয়ে হবে। দেখেন তার মানে ফিজিক্যালি পুরো এক্সপ্লেইন করতে হবে তাকে। দেখেন এখানে কি আছে, পরের প্যারাটা হচ্ছে ফিজিক্যাল এক্সপ্লেইন করতে হবে পুরো। দেখেন এখানে দেওয়া আছে এই যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এন্ড পার্সোনালিটি, তার মানে তার পার্সোনালিটি এবং ফিজিক্যাল যে বাহ্যিক যে ব্যাপারটা আছে সেটা নিয়ে এখন বলতে হবে। ইন টার্ম অফ অ্যাফারেন্স এটাতে আমরা শুরু করব হি অথবা সি। সে যদি মানে ছেলে হয় তাহলে হি, মেয়ে হলে হচ্ছে সি। শি ইজ এ কোয়াইট। কোয়াইট কি ছিল সে? কোয়াইট লং, নাকি ব্ল্যাক হেয়ার, নাকি কোয়াইট স্মার্ট, কেমন ছিল সেই জিনিসটা জাস্ট এখানে একটা অ্যাডজেক্টিভ ইউজ করবো অথবা একটা নাউন ইউজ করবো। এখানে দেখতে পাচ্ছি কোয়াইট স্মার্ট, অথবা একটা নাউন ইউজ করবো। এক কথা কোয়াইট তো দেওয়াই আছে অ্যাডজেক্টিভ, তাহলে এখানে একটা নাউন ইউজ করবো। ঠিক আছে, অ্যান্ড অলওয়েজ ক্যারিস এ ওয়ার্ম ফ্রেন্ডলি স্মাইল, এইটুকু যা আছে পুরোটাই হচ্ছে মুখস্থ। দেখেন প্রতিটা সেন্টেন্স কত সুন্দর, কারণ প্রতিটা সেন্টেন্স আপনি কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড মেক করতেছেন, জিরান মেক করবেন। এই লেভেলের সেন্টেন্স গুলো যদি আপনি বলতে পারেন ভাই, আপনার তাইলে স্কোর কেন নামবে, কেন স্কোর আসবে না, ব্যাপারটা বুঝছেন নাকি? তারপরে দেখেন মোর ইম্পর্টেন্টলি হোয়াট ট্রুলি সেটস দেম এফর্ট ইজ দেওর হচ্ছে রেসিলেন্স ইউজ করতে পারেন, অথবা কাইন্ডনেস ইউজ করতে পারেন, অথবা ইন্টেলিজেন্স ইউজ করতে পারেন। অ্যাট লিস্ট আপনার এখানে একটা আপনি এখানে ইউজ করেন। এই রেসিলেন্স ইউজ করলে ভালো ব্যান্ডেজ স্কোর পাবেন, কারণ এটা একটা আপনার অ্যাডভান্স ভোকাব। তাহলে এইটুকু যেটুকু আছে এটুকু মুখস্থ, এটুকু মুখস্থ। দেখেন সম্পূর্ণটা মুখস্থ করে ভাই আপনি কেমন কত সুন্দর সুন্দর, দেখেন একবার পড়ে দেখেন ভাই কত সুন্দর আপনি মিনিং করতে ফেলতে পারতেছেন। ঠিক আছে, যাই হোক সেন্টেন্স বানায় ফেলতে পারতেছেন। এবার আসলে এইটুকু শেষ, ফিজিক্যাল স্ট্রাকচার বিহেভিয়ার শেষ। এবার আসবো হচ্ছে কোয়েশ্চেন্স। প্রশ্নের মধ্যে কিছু কিছু কোয়েশ্চেন্স থাকে, এই কোয়েশ্চেন্স গুলো এইগুলাই থাকে। এখন যে কোয়েশ্চেন গুলো আছে, হোয়াই ইউ অ্যাডমায়ার বা লাইক দেম, হোয়াই ইউ অ্যাডমায়ার বা লাইক দেম, এই টাইপের জিনিস থাকে যে আপনি তার থেকে কি কি জিনিস বা কেন পছন্দ করেন, এই ব্যাপারগুলো এই কোয়েশ্চেনটা থাকবেই। তারপরে হচ্ছে যে কোয়েশ্চেনটা থাকে হচ্ছে আপনাকে কিভাবে সে ইনফ্লুয়েন্স করেছে বা আপনাকে কিভাবে সে প্রভাবিত করেছে। এই দুইটা কোয়েশ্চেন্স আমাদের মাস্ট বি থাকবে, একটা হচ্ছে তার প্রতি ইম্প্যাক্ট এন্ড হচ্ছে তার প্রতি ভালোবাসা। তো এই জিনিসটা আমাদের এখন থাকবে। এখন আপনাকে এখানে ক্লিয়ারলি বলতে হবে, ওয়ান অফ দ্য মেইন রিজনস আই অ্যাডমায়ার হিম ইজ দেয়ার দ্যাট কি ডিটারমিনেশনস হইতে পারে, হার্ড ওয়ার্ক হইতে পারে, তার পার্সোনালিটি হইতে পারে। জাস্ট এখানে ওয়ার্ড গুলো বসায় দিলে কাজ শেষ। ফর ইনস্ট্যান্স দেয়ার ওয়াজ টাইম হোয়েন, দেখেন কোন একটা সিচুয়েশনকে এখানে এক্সপ্লেন করবেন, কোন একটা সিচুয়েশনকে এখানে বসায় দেন, এক্সপ্লেন হয়ে গেছে। দে হ্যাভ অলওয়েজ বিন সামওয়ান আই ক্যান টার্ন, এইটুকু দরকার নেই। যদি আপনি এইটুকু পর্যন্ত এখানে যদি একটু ডিটেইল সিচুয়েশনটা বসাইতে পারেন বা আপনার টাইমটা বসাইতে পারেন যেখানে হচ্ছে আপনার, তাহলে আপনার এইখানে আর এইটুকু বলা লাগবে না। আর যদি ছোট হয় তাহলে এইটুকু বলতে পারেন। ঠিক আছে, আপনি কেন তাকে পছন্দ করেন, কি কারণে করেন, সেই জিনিসটা এখানে উল্লেখ করলেই কাজ শেষ। পরেরটা দেখেন, এখন আসবে সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সিভ। এখন আসেন এইখানে স্যাম্পলটা একটু পরে দেখেন, ওয়ান অফ দ্য মেইন রিজনস আই অ্যাডমায়ার হিম is his strong work ethics. He started his own business. এই যেখানে আপনার যে পার্সোনাল যে আপনি যে এক্সপ্লেনেশনটা করবেন এখানে করা স্টার্ট করবেন, কারণ আপনি যাকে নিয়ে বলবেন তার সম্পর্কে এখানে জাস্ট 1-2 লাইন বলবেন যে কেন আপনি তাকে আসলে পছন্দ করেন, কি কারণে করেন। আপনি কি তার কোনো স্ট্রাগল দেখেছেন কিনা, আপনি কি তার কোনো ডিটারমিনেশন দেখেছেন কিনা, উইল পাওয়ার দেখেছেন কিনা, তার মধ্যে কি আসলে বিজনেস করার ক্যাপাবিলিটি কতটুকু স্ট্রং সেটা দেখেছেন কিনা, অথবা তার মধ্যে কোনো স্ট্রং মোটিভেশন আপনি দেখেছেন কিনা, এই জিনিসটাই আপনি এখানে বলার চেষ্টা করবেন। ঠিক আছে, ওকে।
এখন আসি হচ্ছে আমাদের পরের পার্টটা যেটা থাকবে, সেটা হচ্ছে আমাদের হচ্ছে এই অংশটা হাউ দে হ্যাভ ইনফ্লুয়েন্স ইউ, আপনাকে কিভাবে সে ইনফ্লুয়েন্স করে। দেখেন বে, খালি মুখস্থ করে করে বসাবেন, এই যে এখানে জাস্ট ওয়ার্ড গুলো বসাই দিবেন তাইলে হবে। বিকজ অফ দেয়ার গাইডেন্স আই হ্যাভ লার্ন টু এ লট অফ স্কিল ডেভেলপমেন্ট, লাইফ লেসন্স অ্যান্ড হচ্ছে পার্সোনাল গ্রোথ। ঠিক আছে, এগুলো বলতে পারেন। ঠিক আছে, দেয়ার অ্যাকশনস হ্যাভ ইন্সপায়ার্ড মি, তার অ্যাকশন বা কার কাজগুলো আপনাকে কিভাবে ইন্সপায়ার করছে। adopt a new habits, improve a skill and change my perspectives and objectivity। তো এই কথাগুলো বললে কিন্তু আপনার কাজ শেষ। শুধু ওয়ার্ড গুলো আপনাকে ক্যাচ করে শুধু এখানে ইনপুট করবেন, আউটপুট করবেন, দ্যাটস ইট, এনাফ, ইজ মোর এনাফ। প্রতিটা ওয়ার্ড দেখেন কতটা স্ট্রং, এবং যখন এটা এইভাবে বলবেন যে কেউ মুগ্ধ হবে আপনার কথাটা শুনলে। আপনি জাস্ট এইভাবে একবার বাসায় বসে প্র্যাকটিস করে দেখেন, আপনার কথাগুলো শুনলে যে কেউ মুগ্ধ হয়ে যাবে কিন্তু। এরপর আসেন হচ্ছে কনক্লুশন। কনক্লুশন পার্টটা হচ্ছে যা আছে পুরোটাই মুখস্থ করে যে কোনোটায় বসাই দিতে পারেন। দেখেন, all in all I feel incredibly lucky to have them in my life and I hope to continue learning from them. They are not just an inspirations to me but to many others as well, and I truly respect and admire them। কত সুন্দর ব্যাপারটা। এটা আপনি জাস্ট হচ্ছে কনক্লুশনের শব্দের ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন, অথবা এই যে এখানে দেখেন অ্যান্সারটা যেটা আছে সেই অ্যান্সারের ক্ষেত্রে আপনি যদি চান যে আরো শর্ট করে বলবেন এটুকু বলতে পারেন কনক্লুশনে। ঠিক আছে, যেরকম ওভারঅল আই ফিল incredibly fortunate to have such a role model in my life. His positivity and determination continue to inspire me and I truly respect him। দেখেন এটা আরো সহজ, যদি ওইটা পড়তে একটু কঠিন মনে হয় তাহলে এটা বলবেন। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? এইভাবে যদি আপনাকে বুঝিয়ে দেওয়া হয় ভাই, তাই ভাই আসবে না কেন, স্কোর আসবে না কেন? এবার দেখেন প্লেস রিলেটেড, স্কোর তো না কেন? আমার কথা ভাই, আমার কাছে এমন মেটেরিয়াল আছে যেটা তো স্পিকিং এর কথা বললাম, রাইটিং, স্পিকিং সবগুলি এমন ভাবে গোছানো আছে যে আপনার স্কোর কেন আসবে না, এটা বাধ্যতামূলক আপনার স্কোর আসা। স্কোর মাস্ট আসতে হবে। সেই স্কোর আসার জন্য যা যা আছে সবকিছু আমি করে দিব, সবকিছু বুঝাই দিব। ঠিক আছে, এরপরে যদি স্কোর না আসে তাইলে আসলে আপনি হয়তো বা আপনি প্রিপারেশনটা ঠিক মতো নেন। তো যাই হোক, আপনারা যারা যারা হচ্ছে চাচ্ছেন, উপরের তো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এই কিউ কার্ড গুলো যারা যারা চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন, উপরের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদেরকে শেখানো হবে, আপনাদেরকে সাহায্য করা হবে। আমাদের পুরো 4টা মডিউলের উপরে এরকম গোছানো, আমার কোনো ক্লাসের থেকে কম না, এটা মাথায় রেখে নেবে। এমন ভাবে কোর্স মডিউল সাজাইছি